হ্যালো গাইস, ওয়েলকাম টু তাজমহল। হ্যাঁ, ভিডিওটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা রয়েছি এখন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, সেটা হলো দিল্লি তাজমহল। বলতে যেয়েও আমি দেখেন কেমন হড়বড়াই গেলাম। তো আসলে তাজমহল চোখের সামনে দেখলে যে কোনো মানুষ একটু নার্ভাস হয়ে যাবে। খুব ছোটোবেলা থেকে শখ ছিল যে একটা সময় তাজমহল দেখব। তো সেই শখটা পূরণ হয়নি তখন। আস্তে আস্তে বড় হলাম। বড় হওয়ার পর মনে হলো যে না, এখানে কিন্তু একা যাওয়া যাবে না, এখানে যেতে হলে হাজব্যান্ডের সাথেই যেতে হবে, যেহেতু এটা একটা প্রেমের সমাধি, ভালোবাসার চিহ্ন। এখানে ভালোবাসার মানুষের সাথেই যাওয়া উচিত। তো আমার হাজব্যান্ডেরও অনেক শখ ছিল যে আমরা দিল্লি যাব এবং আগ্রাতে যাব, অবশ্যই তাজমহল দেখব। মোঘল আর্কিটেকচার বলে কথা। আর মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর, নিজের চোখে কাছ থেকে না দেখলে আসলে বিশ্বাস হয় না। ভিডিওতে, ছবিতে যত সুন্দর লাগে তার থেকে অনেক বেশি সুন্দর সামনাসামনি দেখাটা, এবং নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাজমহল এখনও কিছুটা দূরে রয়েছে, আমরা অলরেডি অনেক অনেক দূর হেঁটে ভেতরে এসেছি। তাজমহলে আসতে গেলে এটা মাথায় রাখতে হবে, একটা পানির বোতল অবশ্যই ক্যারি করবেন, এবং সানগ্লাস, ছাতা, গরমের সময় আসলে আপনি সানগ্লাস, ছাতা অবশ্যই রাখবেন, কারণ প্রচুর হাঁটতে হয়, প্রচুর। কোনো সৌন্দর্য দেখাটা তো আসলে এত ইজি না, তার জন্য একটু খরচও করতে হয় আর কষ্টও করতে হয়। এটা কিন্তু যমুনার তীরের অংশটা, পেছন দিকটা, এদিকে খুব সুন্দর বাতাস দেয় এবং এই জায়গাটা অপেক্ষাকৃত ঠান্ডা বেশ। তো আমরা এবার পিছন দিকে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে, এবং তাজমহল ট্যুরটা অনেক স্মৃতিতে তো থাকবেই, খুবই একটা অন্যরকম ভালো লাগার স্মৃতি, বাট কষ্টও প্রচুর হয়েছিল। এই কষ্টটাও ভুলবো না। প্রচুর হাঁটতে হয়েছিল, অনেক গরম ছিল, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। দেখছিলেন তো মাথার উপর কোনো ছাউনি নেই। বাট পৃথিবীর সপ্তম আশ্চর্য বলে কথা, 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা মাস্ট ভিজিট প্লেস। একটু সময় বের করে, একটু টাকা পয়সা জোগাড় করে, নিজের প্রিয়জনকে সাথে নিয়ে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন। আমাদের খুব ভালো লেগেছে, পুরো পৃথিবীর মানুষদের ভালো লাগে, দূর দূরান্ত থেকে সবাই আসে দেখতে। আশা করা যায় আপনাদেরও ভালো লাগবে। যারা এসেছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা আসেননি তারাও আসার চেষ্টা করবেন। আমরা কিন্তু আগ্রা থেকে ফিরতে ফিরতে 4 ঘন্টা লেগেছিল, এবং দিল্লিতে এসেই আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, চলে এসেছি চাঁদনি চক। এখন আমরা ডিনার করে নিব। আর আপনারা আমার ভিডিও দেখতে থাকেন, ততক্ষণ আপনারা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।